जिंदगी तोर जायरे फाकी दिया रे सोनारा दो जिंदगी तोर जाय फाकी दिया ओ अदाबुरी কামিনীর কোলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া ও আদমরি পাগ ধরিয়া গেছে দাড়ি দন্তবাসে গোটাচারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনারা জিন্দগি তো যায় ফাঁকি দিয়া হাজিরিন ফিরাসি আল্লাহর পথে ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে ফিরে যেহেতু চলে যেতেই হবে কিছু নিতে হবে আম জাম কলা কাঁঠাল মিষ্টি দই সোনা দানা টাকা পয়সা এইগুলি কিছুই নিয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের হাতে নাই নিতে হবে দুইটা জিনিস এক নম্বর ঈমান দুই নম্বর আমল এক নম্বর ঈমান দুই নম্বর আমল এক নম্বর ঈমান দুই নম্বর আমল আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া ঈমানে আমলে যারা পাকা সৃষ্টির মধ্যে তারা সেরা সৃষ্টির মধ্যে তারা সেরা একসাথে যারা বলবেন কি আল্লাহু আকবার মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হয়ে আসে মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হয়ে আসে ওই পোকা তামাম শরীরে ছড়িয়ে যায় ছড়িয়ে যে এই পোকাটা মানব শরীরে ছড়াইয়া দুর্গন্ধ ছড়াইতে থাকে এই প্রচন্ড দুর্গন্ধে মানুষ কাছে যেতে পারে না সবাই পাগল পারা হয়ে যায় তাড়াতাড়ি করে খাটিয়ায় করে নামাও কবরে দিয়ে দাও গোসল করাইয়া যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আমাকে কবরে নামাবে 24 ঘন্টায় মানুষের শরীর পচে যায় না মূলত 24 ঘন্টার ভিতরে পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হয় যদি আল্লাহর বান্দা কামিল হয় তাহলে পোকা আসবে না একসাথে বলবেন আল্লাহু আকবার যদি আল্লাহর বান্দা কামিল হয় পোকা আসবে না শরীর পচবে না নষ্ট হবে না যদি আল্লাহর নবী কবুল করে নেয় তাহলে সে জান্নাতি 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 একবার জোরে বলা যাবে কি মারহাবা জান্নাতি 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 আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে কোরআনে ডাক দিলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া হে নফসে মুতমাইন্না তুমি আসো আমি আল্লাহর দিকে আসো আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো আমি আল্লাহ তোমার উপরে খুশি আসো আমি আল্লাহ তোমার উপরে খুশি তুমি আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার ইবাদত গুজার বান্দা আমার ওলি আমার বন্ধু আমার সন্তুষ্ট প্রাপ্ত বান্দাগুলি যে জান্নাতের মধ্যে তুমি সেই জান্নাতে চলে আসো এই জন্য কারো কারো কবর আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়
না না, জোরে বলেন আল্লাহু আকবার। কারো কারো কবর আল্লাহ কি করে দেয়? জান্নাতের বাগান বানায় দেয়। আমাদের দেশে এক দল আছে, আমিন আছে না ভাই? আমাদের দেশের যেটা আরবেরটা বলতেছে, আরবেও কিন্তু মক্কাতে আমিন, মদিনাতে আমিন, একসাথে সবাই পড়তেছে। আবার হানাফি যারা তারা পড়ে না, মালিকেরও পড়ে না, অনেকে পড়ে না, কিন্তু শাফিঈ মাযহাবের যারা তারা জোরে আমিন বলে, আমিন। বাংলাদেশে যারা আছে একদল, এরা বলে কি জানেন নি? এদের একটা বদ আকীদা আছে, চরম বদ আকীদা তাদের, মারাত্মক বদ আকীদা তাদের। তারা বলে মুহাম্মাদের কবর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কবরই বলা লাগবে, রওজা বলা হারাম। নবীর কবরকে রওজা বলা যাবে না, রওজা বলা যাবে না। আমার রাসূলের কবরকে যারা রওজা মানে না, আমরা মনে করি তারা মুসলমানই হতে পারে না, ঠিক কি না? এগুলি ইহুদিদের দাওয়া। আচ্ছা বলেন, কোরআন শরীফ মিথ্যা হবে? চেঞ্জ হবে? পরিবর্তন সংযোজন বিয়োজন কোন সুযোগ আছে? রব বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আরে নবীর উপরে ঈমান আনার কারণে উম্মতের কবর যদি রওজা হয়, আল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ইমাম বুখারী ইন্তেকাল করছে, 16 বছর তার কবর থেকে বেহেশতের ঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ। তার কবরের মাটি পর্যন্ত ঘ্রাণ হয়ে গেল। 16 বছর পর্যন্ত তার কবরের মাটি পর্যন্ত ঘ্রাণ হয়ে গেল। তো মানুষ ওই মাটি নিয়ে যেত, সুঘ্রাণ তো মাটি নিয়ে যেত। তো মাটির ভিতরে বরকত ছিল, বিভিন্ন বরকতের আশায় নিলে বরকত আল্লাহ দিত, কারণ এটা বরকতময় মাটি, তো বেহেশতের ঘেরা মাটি পর্যন্ত ঘেরান হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন তাহলে কি দামি মাটি ঘেরান হয়ে গেছে। তো মাটি নিতে 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 বহু মাটি 16 বছরে চলে গেছে। তো এক আল্লাহর ওলি একদিন জিয়ারতে এসে দেখে সর্বনাশ, এইভাবে মাটি নিলে তো কবরই থাকতো না। তো ওই সময় দাঁড়ায় বলতেছে, আপনি যদি এইভাবে সুঘ্রাণ বাহ্যিকভাবে রেখে দেন, তাহলে মানুষ মাটি নিতে নিতে শেষ করে ফেলবে। আল্লাহ আপনি সুঘ্রাণ বন্ধ করে দেন। ওই দিন থেকে আল্লাহ সুঘ্রাণ বন্ধ করে দেন। আচ্ছা বলেন, বুখারী দামি না নবী দামি? জোরে বলে, বুখারী দামি না সাহাবীরা দামি? জোরে বলে, ভয় নাই ভয় নাই, জোরে বলে। কোটি কোটি ইমাম বুখারীকে যদি এক পাল্লায় দেন, হযরত আবু বকরের জুতা আর এক পাল্লায় দিল, ওই জুতার ওজনের সমান হবে না, ঠিক কি না? কোটি কোটি বুখারী, কোটি কোটি বিলিয়ন কোটি বুখারী এক পাল্লায় দিবেন, আর হযরত আবু বকরের জুতা মুবারক আর এক পাল্লায় দিবেন। সাহাবী রাসূল, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সিদ্দিক আকবর। নবী নিজে তাকে সিদ্দিক বলেছেন, সত্যবাদী বলেছেন। উহুদে পাহাড়ের উপর রাসূল বসছেন, সহিহ বুখারী হাদিস। তো পাহাড় কাঁপতেছে, আল্লাহর নবী পাহাড়ের উপরে তার পা মুবারকের পিছনের অংশ দিয়ে আঘাত করলেন, আঘাত করে বললেন, হে পাহাড় থামো, উহুদ থামো, তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ উপস্থিত। আল্লাহর নবী নিজে, আবু বকর, ওমর, উসমান, মারহাবা বলবেন না? ওমরও শহীদ হইছে, ওসমানও শহীদ হইছে। হযরত আবু বকর সিদ্দিক, তোমার উপরে একজন নবী, নবী মানে আমার নবী, আর একজন সিদ্দিক, আর একজন, দুইজন শহীদ। রাসূল যা বলছেন তাই ঠিক, দুইজন শহীদ হয়ে গেল, একজন সিদ্দিক রয়ে গেল। কোটি কোটি বুখারী এক পাল্লায় দিলে, ওনাদের জুতা মুবারকের এক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে না,
কিন্তু ইমাম বুখারীর কবরকে আল্লাহ রওজা বানাই দিল। আর ইমাম বুখারী নবীর হাদিসের খেদমত করার জন্য যদি তার কবরটাকে আল্লাহ রওজা বানায় দেয়, তাহলে যার হাদিসের খেদমত করলো তার কবর কি পরিমাণে দামি হতে পারে। রওজা 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 যারা মানবে না তারা সব কয়টা বেআকিদা, তারা সব কয়টাই নাফরমান। কথা বলেন ঠিক কিনা? ওই যে বলছিলাম অনেক ধর্ম আছে, ধর্মের বিশ্বাস আছে, মনে আছে না আপনাদের? এবারে বিশ্বাসে চলে তাহলে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে তাদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কবর বলতে হবে, রওজা বলা যাবে না। তাহলে আপনি কি মনে করেন ওর পিছনে নামাজ পড়ার সুযোগ আছে না? যতদূর পারেন পড়বেন, অসুবিধা নাই। বিরাট নেকের কাজ হবে, বহুত ফায়দা হবে, চিন্তার কোনো কারণ নেই, বহুত ফায়দা হবে, পড়তে থাকবে। আমার দেশের কিছু যুবকরা বুঝে সুঝে মনে করছে একবারে বিরাট বড় বুজুর্গ। শোনেন, আপনারা বুঝে পা বাড়াবেন। এদের আকীদা আবার আরেকটা বদ আকীদা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা দুইজন কাফের। যারা বলেন তারা জাহান্নামী, নাউযুবিল্লাহ। খালি কাফের বানায়নি, জাহান্নামেও পাঠাই দিচ্ছে। কি ভাবতেছেন আপনারা? আমরা বললে বলবো যে সব বেদাতি। কি কয়? মাজার পূজারি, কবর পূজারি বেদাতি। ওরা দিনের কি বুঝে, ধর্মের কি বুঝে? আমরা ধর্মের কোনো বুঝি না, সব ওরা বুঝে। ওরা বুঝতে বুঝতে শেষ পর্যন্ত নবীর আব্বা আম্মারে জাহান্নামে পাঠাইছে। আউযুবিল্লাহ। এরপরে কারে পাঠাইবো আল্লাহই জানে। কি কথা ঠিক কি না? বুঝতে বুঝতে কোন পর্যন্ত গেছে। আজাজিলও যেটা চিন্তা করে, শয়তান আজাজিলও এত বড় চিন্তা করে নাই কোনোদিন। আজাজিল জানে যে আল্লাহর দপ্তরে বিয়াদবি করছি, ওখান থেকে আল্লাহ দুনিয়া পাঠাইছে। এখন যদি রাসূলের দরবারে করি তাহলে পিঠের চামড়া থাকবে না। কি কথা কান না কে? মুসলমানদের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হয়, তিনি হযরত ওমরের নসল, হযরত ওমরের বংশধর, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। খুব মনোযোগ দেন। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিলিল ফতওয়া মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা এর সালার মধ্যে তিনি লেখেন, ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের প্রথম মুজাদ্দিদ। একসাথে বলবেন না মারহাবা। ওমর ইবনে আব্দুল আজিজ যিনি মুসলমানদের দ্বিতীয় ওমর, তিনি এক গভর্নরকে তিনি তলব করলেন। তো উনি মুসলিম মিল্লাতের খলিফা। কত বড় খলিফা বলি? বর্তমানে ইরান, ইরাক, ইয়ামান, ওমান, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, টিউনিশিয়া, আলজেরিয়া, মরক্কো, সুদান, এরপরে আফ্রিকার আরো আনুষঙ্গিক দেশ সহ বিরাট মুসলিম মিল্লাতের খলিফা। বাংলাদেশের 400-500 দেশের সমান একটা দেশের খলিফা। তো ওনার কাছে এক গভর্নর আসছে, তলব করলেন। গভর্নরকে জিজ্ঞেস করলেন, গভর্নর, মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ পদে তুমি একজন কাফেরকে কি করে দায়িত্ব দাও? মানে ওই গভর্নর মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ পদ, ধরেন গোয়েন্দা ডিভিশনের এক পদে একজন কাফেরকে দায়িত্ব দিচ্ছে। আপনি তো বুঝতেই পারতেছেন, তখন মুসলিম মিল্লাতের এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে একজন কাফের দায়িত্ব পেলে সে দায়িত্ব কিভাবে পালন করে? নিশ্চয় খ্রিস্টান কাফেরদের কাছে তথ্য বিক্রি করে দিবে। তো খলিফা তাকে জিজ্ঞেস করলেন, গভর্নর, তুমি কি করে এত বড় গুরুত্বপূর্ণ একটা পদে কাফেরকে দায়িত্ব দিলে? তো গভর্নর জবাব দিচ্ছে, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আপনাকে মাফ করুন, আপনি কি জানেন না নবীজির আব্বা আম্মাও কাফের ছিল?
কি বুঝতে পারছেন আপনারা? ওই প্রেতাত্মা এখনো পৃথিবীতে আছে, কথা কর না কেন? তখনও ছিল, এখনো কিয়ামত পর্যন্ত। ও না থাকলে তো আমরা হক বাতিল বুঝতাম না, কথা ঠিক কিনা? ও আছে বিধায় আমরা হক বাতিল বুঝি। তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি পেরেশান হয়ে গেলেন, শুধু একটা শব্দ করলেন, কি বললি? তোর জিভ যদি কেটে ফেলতাম, তোর হাত যদি কেটে ফেলতাম, তোর পা যদি কেটে ফেলতাম। কি বললি? তোর হাত যদি কাটতাম, পা যদি কাটতাম, জিভ যদি কাটতাম। দুরহানা ফরমান, মুসলমানের কোন গভর্নরি পদে তোকে রাখাই যাবে না, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তাহলে আপনি কি বুঝতেছেন? যদি ওমর ইবনে আব্দুল আজিজ আজকে পৃথিবীতে বেঁচে থাকতো, তাহলে এরকম বহু মৌলবীর জিহ্বা চলে যেত। তাদের বিশ্বাস দেখছেন আপনি? এটা বিশ্বাস, এটা নাম কি? এই বিশ্বাসের উপর তারা এখনো সালাত আদায় করে। রাসূলের আব্বা আম্মাকে জাহান্নামে পাঠায় তারা এখনো আল্লাহকে সিজদা দেয়। কত হাজার বছর সিজদা হবে বলেন তো? আচ্ছা আপনারা বলেন, আপনারা যদি আমার বাবাকে গালি দিয়ে, আমার আব্বারে গালি দিয়ে আপনারা আমার সামনে এসে বলেন, হুজুর আপনার ওয়াজ খুব মজা লাগে, কি কথা কন না কে? হুজুর আপনার ওয়াজ খুব মজা লাগে, কিন্তু আপনি এসে আমার আব্বারে দুটো গালি দিয়ে বললেন, হুজুর এই যে আতরটা দিলেন নেন, কেমন হবে বলে? গরু মাইরে জুতা দেন নাকি না? হ্যাঁ, গরু মাইরে জুতা দেন। ওরা ভাবতেছে আমরা খুব বুজুর্গ, অনেক নেকের কাজ করি, অনেক নেকের কাজ করছি, বিরাট পাক্কা মুসলমান। ও নিজের ঈমান নষ্ট করতেছে, আর 10 জনের ঈমান নষ্ট করতেছে, কথা বল ঠিক কিনা? এই সমস্ত বাতিল থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হবে। আগুন থেকে যেভাবে দূরে থাকতে হয়, এই সমস্ত বাতিল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? কতটা ঈমান বিধ্বংসী বক্তব্য আপনি শুনলে গা শিহরে। আচ্ছা, জাহান্নামে যাওয়ার জন্য কত বছর লাগে? জাহান্নামে যাওয়ার জন্য কত হাজার বছর গুনাহ করা লাগে বলেন তো? একটা কথা যথেষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না, আল্লাহ রাসূলকে মানি না, শেষ। জাহান্নাম কি আর জান্নাত কি আর আছে? কথা কন না কেন? আছে। আমাদের দেশে আরেক দল আছে আহলে কুরআন। আমরা কোরআন মানি কিন্তু আল্লাহ রাসূলের হাদিস মানি না। যারা রাসূল মানে না তারা কি আর মুসলমান থাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আমানু আমিনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। হে ঈমানদার, আমি আল্লাহ মানার পরে আমার রাসূল মানো। ঈমানদার ঈমান আনো, ঈমানদার ঈমান আনো আমি আল্লাহর উপরে, ঈমান আনো আমার রাসূলের উপরে। আমি আল্লাহর উপরে যেমনে ঈমান আনবা আমার রাসূলের উপরে অমনে ঈমান আনবা। আল্লাহু আকবার। নবী না মানলে ঈমান আছে, হাদিস অস্বীকার করলে আর মুসলমান থাকে, কিন্তু বেচারা খুব জিকিরে ফিকিরে ইবাদত আছে, দাড়িও লম্বা, সেজদার জায়গা চিহ্ন কালা হয়ে গেছে, নামাজও খুব ভক মতো পড়তেছে, হাদিস মানে না, নবীর হাদিস মানে না, আমার রাসূলের জবানের কথা যারা মানে না আমরা তাদেরকে মুসলমান মনে করতে পারি না। হাত উঁচু করে বলেন ঠিক না ঠিক? খ্রিস্টানদের আকীদা হচ্ছে, বিশ্বাস হচ্ছে আল্লাহ আছে। কি আছে? আল্লাহর বউ আছে। কি মনে হয় আপনাদের? আবার ফুলাফানু হয়েছে। তাদের বক্তব্য আল্লাহর স্ত্রী আছে, তাহলে স্ত্রীর সাথে আল্লাহ মিলন করছে, মিলন করার পরে হেতার আবার পেটে অন্তঃসত্ত্বাও হয়েছে, আবার বাচ্চাও হয়েছে।
তারপরে তারা কাকে বলে জানেন? হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকে আল্লাহর স্ত্রী হিসেবে মানে, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে হিসেবে মানে। তখনই আল্লাহ বলে দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। হুজুর আপনি বলে দেন আমি আল্লাহ জন্ম নেই না, জন্ম দেই না, আমি আল্লাহর স্ত্রী নাই, সন্তান নাই, পুত্র নাই, কারণ আমি আল্লাহ নিজে স্রষ্টা। আচ্ছা যিনি সৃষ্টি করেন তার আবার বউ লাগবে কে? কি কথা কান না কেন? যৌবন সৃষ্টি করছে কি? পেটে সন্তান আসবে, এই সব পদ্ধতি সৃষ্টি কে করছে? একটা নির্দিষ্ট টাইম আসবে, জরায়ু হবে, তারপরে আরো কত পদ্ধতি আছে না? সন্তান আসবে, ব্যথা করবে, সাথে আরো রক্ত আসবে, আরো কত কিছু মহিলাদের যে সংক্রান্তগুলি থাকে এগুলো তো আমরা অত কিছু জানি না। তো ডাক্তাররা, গাইনি ডাক্তাররা ভালো করে বুঝবে। তো নারী সংক্রান্ত যে কাজগুলি আছে আল্লাহ তো এগুলি নিজে সৃষ্টি করছেন, তার আবার ফুলার দরকার কি? তার আবার মিলনের দরকার কি? তো নিজেই ওই যৌবন আল্লাহ নিজেই সৃষ্টি করছে, তার আবার ওটার দরকার কি? নিজে তো স্রষ্টা। স্রষ্টার আবার বউয়ের দরকার কি? ফুলাফানের দরকার কি? সব মানুষই তো তার সৃষ্টি, সব মাখলুকই তার সৃষ্টি। ঠিক আছে নাকি না? এই হচ্ছে কিছু ভ্রান্ত আকীদা। আমাদের দেশে আর এক দল আকীদা আছে, যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, তাদের আর একটা বিশ্বাস আছে। শোনেন, বিশ্বাস হলো সবচেয়ে বড় জিনিস, বলে দিয়েছে। তাদের একটা বিশ্বাস আছে, বলে কি বিশ্বাস? তারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহ আকার। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে আল্লাহ নিরাকার। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা আপনাদের কি বলি, আল্লাহর এই পৃথিবীতে যাহা কিছু আছে, আকাশ দৈর্ঘ্যপ্রস্থ আছে না নাই? নক্ষত্র দৈর্ঘ্যপ্রস্থ আছে না নাই? আছে। তারও কিন্তু দৈর্ঘ্যপ্রস্থ আছে, সীমানা আছে, জায়গা দখল করে আছে। বাতাস, যদিও এটা দেখা যায় না, কিন্তু বাতাস এটাকে ধরা যায় কিনা? ওজন আছে কিনা? আছে, বাতাসেরও ওজন আছে। এই যে আলো, এই আলোটা দেখা যায় কিনা? দেখা যায়, এই আলো দেখা যায়। এই আলোর একটা গতি আছে। বলেন এই আলোর গতি সৃষ্টি করছে কে? 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরে এই আলো চলে যায়। এই আলোর গতি যিনি সৃষ্টি করছেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ গতি থেকে মুক্ত, গতি থেকে মুক্ত। তো খুব মনোযোগ দিয়ে, এই যে আমার হাতে আপনারা পেয়ালা দেখেন, এটা দৈর্ঘ্যপ্রস্থ আছে কিনা? ব্যাসার্ধ আছে কিনা? ওজন দখল করে আছে কিনা? আছে। তাহলে এই পেয়ালাটা কি আকার না নিরাকার? জোরে বলে। আল্লাহ ব্যতীত সৃষ্টির মধ্যে যাহা আছে সব আকার, একমাত্র আল্লাহ হচ্ছে নিরাকার। তাহলে এখন বলেন, আল্লাহকে কেউ আকার মনে করে যদি সেজদা দেয়, তাহলে কত হাজার বছর সেজদা দিলে নামাজ হবে? বলে। এই জন্য আপনারা বুঝে সুঝে পা বাড়াবেন, বুঝে সুঝে পা বাড়াবেন। বিরাট বড় শায়েখ দেখে পাগল হয়ে যায় না। কারণ একটা কথা সারা জীবন মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে না। আপনি দেখান, সারা পৃথিবীতে মাটি খুঁজে হলে দেখান আমাকে, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া, এই আকীদা ছাড়া কোন মা ওলির জন্ম দিছে সারা দুনিয়াতে আমাকে দেখান। যদি দেখান তাহলে আমি আপনারটা মেনে নিব, আর যদি না দেখাইতে পারেন তাহলে আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাতটাই ঠিক। মানুষ কম হয়ে আর বেশি হতে সাথে কিছু যায় আসে না, কারণ আমাদের এই জামাতেই ওলি এসেছে, এই আকীদাতেই খাজা বাবা আজমেরি, এই আকীদায় হযরত মুজাদ্দিদ আল ফিসানি, এই আকীদায় হযরতে শাহ সুফি হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি, এই আকীদায় ফতে আলী রাসূলুল্লাহ, এই আকীদায় হযরতে আলা হযরত, এই আকীদার ভিতরেই হযরতে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, এই আকীদার ভিতরে কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া,
যত ওলি আসছে, ইমাম আজম, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমামুল আজম আবু হানিফা থেকে শুরু করে বড় বড় ইমাম মুহাদ্দিস আইম্মা ইকরাম, উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা সব এই আকীদার ভিতরে। অতএব আহলে সুন্নাতুল জামাতের বাহিরে যা আছে সব বেদাতি ভণ্ড। কথা বলেন ঠিক না? ধুরে এগুলোর নাম বলা ঠিক না, এগুলো হলো অপদার্থ। একটা কথা মনে রাখবেন, কিছু অপদার্থের নাম বললেও এটা ভুল হয়। যারা সত্য ত্যাগ করে ভ্রান্ত পথের দিকে চলে যায় তাদের নাম না বলাই ভালো। এগুলি বইলে আজরে প্রচার করে কোনো লাভ নাই, এগুলি এমনি ফেঁসে যাবে। কি কথা কন না কেন, ঠিক কিনা? এগুলি এমনি ফেঁসে যাবে, এটা এমনি ফেঁসে যাবে। এটা রিজেক্টেড মাল, এটা চলে গেছে গা, গোনা মানে যাইব গা ফসা মাল। এগুলো দিয়ে আপনার শোনেন, আহলে সুন্নাত ওয়াল জামাতে কে থাকবে না থাকবে না এটা দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে না। এটা রাসূলের জামাত, সাহাবায়ে কেরামের জামাত, আউলিয়া কেরামের জামাত, শাহজালালের জামাত, খাজা বাবা আজমিরের জামাত, হুজুর গাউসে পাকের জামাত। কথা বলেন ঠিক না বেটি? কে থাকবে না এটা দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে না। বরং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়ে চলি, আমাদেরকে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়ে চলি। তুই আজরে বাজারে কোনটা থাকলো না থাকলো ছাতা দেখার সময় আমাদের নাই। রিজেক্টেড মাল, ফসা মাল দেখছে, জায়গা যুগে নাই, তেমন কিছু নেই, গেছে তো যাই গিয়ে এরকম 2 চলে গেলে 2 লাখ কোটি চলে গেলে কিচ্ছু আসে যায় না। এই জামাতে যারা থাকবে তারা ওলি হবে, ওলির এই জামাতে ছিল। আল্লাহ আমাদেরকে জামাতে থাকার তৌফিক দিক, বলেন আমিন।